পান্তা তো এত বেলা পর্যন্ত পান্তা থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল সংসারের সব কাজ বাজ শেষ করে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। তো স্নান কমপ্লিট করে এখন চুলটাকে একটু চিরুনি করে নিচ্ছি। যেহেতু যা গরম পড়েছে, মানে গরম পড়ছে, তো সকাল সকাল সংসারের কাজ করতে করতেই গা হাত পা পুরো ঘেমে যায়। তার জন্য ভাবলাম যে একবার স্নানটাই করে নিই, আবার বিকাল বা সন্ধ্যের দিকে একবার স্নান করব। তো দেখো, চুলটা পুরো ভিজিয়ে স্নান করেছি, তার জন্য চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেশ জটা পড়েও আছে, রাত্রে মানে ভালো করে আঁচড়ানো হয়নি, তার জন্য। তো চুলটাকে ভালো করে চিরুনি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালে এখনও কোনো কিছু খাবার বসাইনি। তো আজকে হচ্ছে একটু ডালিয়া করব শুধু মাম্মামের জন্য, তার জন্য একটু ডালিয়া, ডাল আর আলু কেটে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে এসে দেখো, চুলটাকে বেঁধে একটু সিঁদুর পরে নিচ্ছি, একটু সিঁদুরের টিপও পরে নিচ্ছি এখন। তো স্নান করে চুলটাকে চিরুনি করে একটু সিঁদুরটা পরে নিলে দেখতেও ভালো লাগে, আর মনটাও বেশ ভালো লাগে না? আর সকাল সকাল স্নান হয়ে গেলে তো সব কিছুই ভালো লাগে না? তো রোজ তো করা সম্ভব হয় না সকাল সকাল স্নান করা, তো আজকে করতে পারলাম তাই করে নিলাম। তো স্নান করার পরে এবার কাজটা হচ্ছে ঠাকুর ঘরে পুজো করা। তো চলো, ঠাকুর ঘরটাকে এখন ভালো করে মুছে ধুয়ে নিয়েছি। এখন জলটাকে ঠাকুর ঘরের সব জল পাত্রে ভরে নিয়েছি, ঠাকুরের বাটা গ্লাসগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ফুলও তুলে নিয়েছি, কত রকমের ফুল দেখো। এখন যেহেতু গরম, তোমরা তো দেখেইছো, আর আমাদের কাছে কত রকমের ফুল আছে, তার জন্য সব ফুল কিন্তু একে একে আমি সব তুলে নিয়েছি। তো এবার এই ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েছি। তো পুজোটা করে নেওয়ার পরে এই যে মাম্মামকে এখন খাওয়াবো ডালিয়া, একটু ঘি দিয়ে দিয়েছি, সেটা দিয়েই খাইয়ে দেবো। তো তারপরে দেখো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে এই যে বাজার নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই। তো সেই বাজারটাই এখন হচ্ছে মানে কাটা বাছা করব। তো কি কি রান্না হবে আজকে, এই যে পাকা পটল পাঠিয়েছে, এই পাকা পটলগুলোর মধ্যে দিয়ে যে শাঁস আছে সেই শাঁসগুলো বের করে নেব। নিয়ে সেটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা, মানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু চিনি দিয়ে ভাজা ভাজা করব, খেতে খুব ভালো লাগবে। তো দেখো, আমি সবজি কাটতে কাটতে একটু আওয়াজ পেলাম যে আম পড়েছে, তাই আমি কিন্তু আম কুড়াতে চলে আসলাম সঙ্গে সঙ্গে বাগানে। তো এসেই দেখি দুটো আম পড়ে আছে, তো আম দুটো কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তো এদিকে মায়ের মাছ কেটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। এই যে আগের দিন বললাম মায়ের শরীরটা ভালো না, তার জন্যই কিন্তু রান্নাটা এই দুদিন ধরে আমিই করছি। তো তারপরে দেখো, জেঠু হচ্ছে চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছ হচ্ছে মা চিংড়ি মাছটা কাটতে গেল, আর আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো একবার দেখো, মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবার একবার দিয়েছি মাছটাকে ভাজতে। তো এদিকে মাছ ভাজাগুলো তুলে রেখেছি, আর এদিকে হচ্ছে সমস্ত সবজি কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। কলা আলু দিয়ে মাছের ঝোল হবে, আর ওই পাকা পটলের তেল পটল হবে। তো আমি কিন্তু এখন জিরে, আদা, রসুন এগুলো কিন্তু শিলনোড়াতে বেটে নেব। তো চলো, এখন শিলনোড়াতে মশলাগুলো সব বেটে নিই। তো এই পাকা পটলের পুরটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, এক থালা ভাত ওই দিয়ে খাওয়া হয়ে যাবে গরম গরম। তো যাই হোক, দেখো আমি মাছগুলো ভেজে কিন্তু কলা আলু মানে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো অল্প একটু কাঁচা লঙ্কার অল্প কটা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে মানে কলা আলুটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে কিন্তু আমার কলা আলু মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পটলের তেল পটল করব বলে এই যে কড়াইতে কিন্তু পেঁয়াজ, লঙ্কা, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। ওতে একটু অল্প অল্প করে লবণ, স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, হলুদ সব রকম দিয়ে দিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে শেষের দিকে অল্প একটু চিনি দিয়ে দেবো। তো এই দেখো, আমার পাকা পটলের তেল পটলটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে।
এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাবান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে কলা আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে পাকা পটলের হচ্ছে তেল পটল মতো করেছি, আর এদিকে হচ্ছে সজনে শাক আর অল্প একটু থোর ছিল সেটাই ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে। তো তারপরে রান্না করার পরে এই যে দুটো কড়া থালা বাসন যেগুলো থাকে সেগুলো সব মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন যেখানে যে জিনিসটা থাকে সেখানে সেই জিনিসটা রেখে দেবো। যেহেতু দুটো তিনটে তরকারি রান্না করেছি তাই কিন্তু দুটো কড়াই দিয়ে দিয়েছিলাম দুই ধারের উনুনে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য কিন্তু দুটো কড়া, দুটো খুন্তি আর যাবতীয় রান্নার যেসব মশলাপাতি সবজি সব কাটা থাকে সেসব জিনিসগুলো তো ধুতেই হয়। তো সমস্ত রান্নাঘরে জিনিসগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছিলাম হচ্ছে মানে কি বলবো উঠানের দিকে। তো মা তখনও স্নান করেনি, তো এখন সবে স্নান করলো। তো স্নান করার পরে শাড়ি কাপড়গুলো ছিল, তো ভাবলাম এইগুলো হচ্ছে মেলে দিয়ে নিই। তো তাড়াতাড়ি করে এগুলো একটু নিংড়ে ভালো করে মেলে দিয়ে নিচ্ছি। তো চলো এক এক করে জিনিসগুলো আমার সব মেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উঠোনে কিন্তু খুব একটা বেলা পর্যন্ত মানে সকাল থেকে পুরো বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত টানা রৌদ্র থাকে, তারপরে কিন্তু ছায়া পড়ে যায়। কিন্তু হালকা যে হাওয়াটা থাকে সেই হাওয়াটাই হালকা জিনিস মোটামুটি শুকিয়ে যাবে, মানে পাতলা যে টাইপের জিনিসগুলো যেমন শাড়ি গামছা এগুলো কিন্তু অল্প হাওয়াতেই শুকিয়ে যায়। আর যা গরমের তাপ আছে তাতে তো কাজটা মানে অনেকটাই জলটা শুষে নেয় আর তাড়াতাড়ি করেই শুকিয়ে যায়। তো আমি এইবারে কাপড়টা মেলে দিয়ে নিয়েছি, নিয়ে চলো যেগুলো শুকনো জিনিস আছে সেগুলোও তুলে নিই। তো এখনও সবার স্নান করা হয়নি, এখনও মাম্মামকে ভাত খাওয়ানো হয়নি, তো এগুলো এখনও কমপ্লিট করতে হবে। তো চলো মাম্মামকে স্নান করানো করে ভাত খাইয়ে তারপরে কিন্তু আমরাও ভাত খেতে চলে এসেছিলাম। তো ভাতটা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কি বলবো ঘুম থেকে উঠেছি, উঠে চোখে মুখে জল দিয়ে চলে এসেছি উপরের ঘরে। তো এত হাওয়া উপরের ঘরে, তো দেখো উপরে মানে সকালবেলা যে জিনিসগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো সব দেখো এক এক করে সব পড়ে গেছে মাটিতে। তো আমি সেগুলোই সব এক এক করে সব তুলে নিচ্ছি। তো দেখো কত জিনিস হাওয়াতে পড়ে গেছে, খুব হালকা জিনিস তা কিন্তু না, বেশ মোটা মোটা জিনিস, তবুও হাওয়াতে পড়ে গেছে। মানে হাওয়ার কত শক্তি সেটাই ভাবতে হবে, তাই না? তো দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে, মানে এই জামা কাপড়গুলো নড়ছে দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া। তো আমার হাতের থেকেও জিনিস দেখো পড়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু আমি এক এক করে সমস্ত জিনিসগুলো ভাঁজ করে নেব। তো চলো জিনিসগুলো কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দেব। তো চলো যেগুলো পড়া জিনিস সেগুলো তো বাইরেই রেখে দেবো আলনাতে, আর যেগুলো হচ্ছে আলমারিতে রাখার জিনিস সেগুলো আলমারিতে রেখে দেবো। তো চলো নিচে নিয়ে জামা কাপড়গুলো কিন্তু রেখেই দিয়েছি, রেখে দেওয়ার পরে এই যে আমি এখন ঘর দালানটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর দালানটাকে ভালো করে ঝাড় দেওয়ার পরে উঠোনটাকেও কিন্তু একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু হচ্ছে বিকাল হয়ে গেছে তার জন্য। তো তারপরে হচ্ছে একটু উঠানে মানে তারপরে নিজস্ব কাজবাজ কমপ্লিট করে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে সন্ধ্যাবেলা এসেছিলাম ঘরে। এখন এই যে জামা কাপড়গুলো ছিল যেগুলো আমি আলমারিতে এখন তুলে দেব, তার জন্য এখন আলমারিটাকে ভালো করে খুলে নিচ্ছি। তো আলমারিটাকে খুলে নিয়ে এবারে শাড়ি কাপড়ের জায়গায় মানে যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। আমার ছিল একটা চুড়িদার প্যান্ট ওড়না আর হচ্ছে একটা শাড়ি আর ব্লাউজ, তো এগুলোই কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি আলমারিতে। আলমারিটা কিন্তু গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে না, তবুও আমার আলমারিটা আমার মনে হয় অগোছালো, তো মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি যখন সময় পাই। তো এটা করতেও কিন্তু সময় লাগে না, তো যতটা পারি মানে যে সময়কার জিনিস সেই সময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো আলমারিটাকে সব জিনিস কিন্তু ভরে দিয়েছি, এখন হচ্ছে আলমারিটাকে বেঁধে লাগিয়ে দিচ্ছি, দিয়ে ঘরের লাইটটাকে অফ করে দেবো, কারণ এই গরমের সময় লাইট জ্বালিয়ে রাখলে বেশি ঘর গরম হয়। তাছাড়াও হচ্ছে দেখো এই যে পোকাগুলো বেড়ায় না, ওই পোকার নোংরাগুলো পড়ে প্রচণ্ড পরিমাণে। তো চলো তারপরে কি করি, এখন মেয়েকে খাওয়াবো একটু দুধ, তার জন্য কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো এখন এই যে দুধটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে এই যে মেয়েকে এখন দুধটাকে খাইয়ে দেব, কারণ ও হচ্ছে সন্ধ্যাবেলা করে বা বিকালবেলা করে একটু দুধ খায়, মানে এক একদিন এক এক রকম কিছু খায়, কোনো দিন দুধ সুজি করে দিই, কোনো দুধ দিই খেতে শুধু গরুর দুধ। তো এগুলোই মামাকে খাইয়ে নিলাম। তো তারপরে মা দেখো এদিকে কি করছে, যেগুলো পাকা আম মানে নষ্ট হয়ে যাচ্ছে সেই আমগুলো সব ছাড়িয়ে মা আমসত্ত্ব করতে দেবে। তো চলো রান্নাঘরে কি করছে মা আমি দেখি। তো মা ছাড়িয়ে কিন্তু একটা আমের আচার করেছিল, তো সেই আমের আচারটা এই যে করা কমপ্লিট হয়ে গেছে।
করেছে, এর আগের দিন একদিন করেছিল আর আজকে করেছে আমের আচার। আর এদিকে হচ্ছে উনুনে জাল দিয়ে আমসত্ত্বটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। কেন বলো তো, গ্যাসে করলে না অনেকক্ষণ জাল মানে গ্যাসটাকে ধরিয়ে রাখতে হয় আর চারিদিক দিয়ে মানে করতে দেরি হয়, আর উনুনে করলে কি বলো তো একটু তাড়াতাড়ি হয়। তো চলো, আমসত্ত্বটা কিন্তু রেডি হয়ে গেছে, কাল সকালে উঠে রোদে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন